দ্রুত নির্বাচনের দাবিতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। কুয়াশায় চাল চুইয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। সম্প্রতি সংসদ নির্বাচনের তারিখ নিয়ে সম্ভাব্য যে ধারণা দেওয়া হয়েছে সেটিকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করছে বিএনপি। দলটি মনে করছে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনও সুনির্দিষ্টভাবে দিনক্ষণ না বলায় প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্বাচনের উদ্যোগ নিতে পারছেন না ইসি। তাই নির্বাচনের প্রস্তুতি এবং সরকারের উপর রোডম্যাপের চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে বড় বড় সভা সমাবেশের পরিকল্পনা করছে বিএনপি। আর এরই প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে বিএনপি। উদ্দেশ্য একটি, আর তা হলো গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চাপ সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পথে রাখা। বিএনপির নেতারা মনে করছেন দ্রুত নির্বাচিত সরকার গঠন করা না গেলে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে দেশের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে যাবে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সমমনা দল ও জোট নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সম্প্রতি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বৈঠকে অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সম্ভাবনা সহ অন্তত 50টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির। বিএনপি এখন রাষ্ট্র মেরামতের দলীয় রূপরেখা 31 দফাকে নতুন রূপে ব্র্যান্ডিং করছে বলেও দলীয় সূত্রে জানা যায়। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন নিয়ে তারা কোনো তাড়াহুড়া করছেন না, বরং সরকারকে তারা সহায়তা করতে চান এবং সেটাও করছেন। এজন্য সরকারকে তারা যৌক্তিক সময় দিচ্ছেন। তবে গত 16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ এখন যেহেতু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে, তাই পরিবর্তিত পরিস্থিতিতে এখন সরকারের উচিত রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সুনির্দিষ্টভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে দলগুলো একদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে, অন্যদিকে সরকারের সংস্কার কার্যক্রমেও সহায়তা করতে পারবে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।